মনে রাখ বাবা, বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে প্রেম করে, বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে কোনো রকমের ভালোবাসার সম্পর্ক আদান প্রদান করে, খোদার কসম, রব্বে কাবার কসম, মনে রাখবা ওইটা বেহায়া, ওইটা চরিত্রহীন, ওইটা লম্পট, ওইটা জেনাকার, ব্যভিচারিণী নারী। বলে হুজুর, আমারে বলছে এক ছেলে, হুজুর হুজুর ও আজকে 3 বছর সব সময় হিজাব পরে, আমার সাথে ছাড়া পৃথিবীর কারোর সাথে কথা বলে না। সুবহানাল্লাহ। আমনে আব্দুল কাদের জিলানীর শাস্ত্র ভাই, আমনে জোনায়েদ বাগদাদির একবারে হুয়া তো ভাই, আমনের লগে কথাগুলি গুণা হয় না। আমনের লগে যে 3 বছর কথাগুলি, এটা গুণা হয় না, এটা গুণা না, গুণা হইব অন্য মানুষের লোক হইলে। আস্তাগফিরুল্লাহ। আমি তখন ওই যুবককে বলছিলাম, যুবক শুনো, 3 বছর ধরে যেই মেয়ে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক, সে যদি হিজাব না, আমি বললাম আনিসুর রহমান, আমি বললাম সে যদি লেফও গাও দেয়, কম্বলও গাও দেয়, সে যদি লেফ কম্বল গাও দিয়েও থাকে, এরপরও সে বেহায়া বেহায়া বেহায়া, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে। ফাহিয়া জানিয়া, সে ব্যভিচারিণী নারী। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে, ওয়াদা দিছে, ব্যভিচারী পুরুষ বিবাহ করবে না। সে যখনই বিবাহ করবে তো ওই তার বিবাহিত স্ত্রী হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক বেঈমান নারী। এজন্য চরিত্রহীন যুবক যদি তওবা না করো, এই নারী দেখে অভ্যস্ত, ছবি দেখে অভ্যস্ত, উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত কোনো মেয়ের সাথে, অথবা আপনজন কোনো মেয়ে, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, আপনজন কারোর সাথে যাদের হারাম, অবৈধ, বিবাহ বহির্ভূত, নাজায়েজ যাদের সম্পর্ক, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, তোর কপালে বিবাহিত স্ত্রী জুটবে আরেকটা জেনাকার অথবা বেঈমান। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে, ব্যভিচারিণী নারী তাকেও বিয়ে করবে না, যেই করবে সে ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলছে, ঈমানদার পুরুষ এবং নারীর জন্য ব্যভিচারী পুরুষ এবং নারী হারাম ঘোষণা হলো, হারাম। আরো শোনো যুবক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম শাফিঈ স্পষ্ট, আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের পছন্দের একটা কিতাব আছে, আদ-দা ওয়াদ-দাওয়া, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আল জওয়াবুল কাফি, এটাও বলা হয় এই কিতাবের নাম, অথবা আদ-দা ওয়াদ-দাওয়া এই কিতাবের নাম, রোগ এবং ঔষধ, মানে আর্থিক রোগ। ওই কিতাবটা হযরতের কাছ থেকে পড়ে আমিও পড়ছিলাম, আমার কাছেও আছে এখন, এই কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে, আয-জিনা কারজুন, ব্যভিচার, নারী পুরুষের হারাম সম্পর্ক, এটা কারজ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ। তিনি বলছেন, হে যুবক, যদি কেউ বিবাহ বহির্ভূত জিনা করে থাকো, ব্যভিচার করে থাকো, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, খোদার কসম, ইমাম শাফিঈ পৃথিবীর বিখ্যাত মুজতাহিদ ইমাম, তিনি বলছেন, তাহলে অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে, শোধ দিতে হবে, শোধ দিতে হবে। আজকের সমাজের মধ্যে প্রতিদিন প্রতিদিন এই ইমানদার যুবকরা, ইমানদার বিবাহিত পুরুষরা, আপনাদের কাছে বলি, আপনার আখলাকের হেফাজত করেন, আজকে তওবা করেন, পিছনের জিন্দেগির জন্য তওবা করেন। প্রতিদিন এই সমাজটার হালাত হইল, এই দেশের হালাত হইল, চলতি পথে আমরা প্রতিদিন শুনি পরকীয়ার আসক্তি অসংখ্য অগণিত ফ্যামিলিকে জাহান্নামের ঘর বানায় ফেলছে, জাহান্নামের ঘর, জাহান্নামের ঘর। স্বামী বেচারা হঠাৎ করে শুনে তার স্ত্রী নাই, আহা আহা, বেচারার যৌবনের 18 বছরের উপার্জন সব শেষ, সব শেষ। সে আজ 12 বছর বিদেশ করছে, সে আজ 18 বছর বিদেশ করছে, একটা একটা টাকা রক্ত পানি করে কলিজায় বাইন্ধা
বাড়িতে দিছে, আজ অসভ্য চরিত্রহীন স্ত্রী ভাগ্যা গেছে, ভাগ্যা গেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। নারী কোনোভাবেই, যারাই মনে রাখবেন, যারাই নিজ ঘরের স্ত্রীকে আপনি আহ্লাদ করতে গিয়ে বেহায়া বেপর্দা অনায়াসে বাজারে ছেড়ে দিচ্ছেন, বেডির হাতে মোবাইল দুইটা, বড় বড় মোবাইল দুইটা, বলে তো হিজাব পরে, হিজাবের উপরে যে ডিজাইন করছে এত্তেবালা আগে জিডি কিন্তু ইডি বালা ছিল। হিজাবের মানে বেড়াই তো ঘাস খায়, হিজাব এটাই তো এমন ডিজাইনেবল, মাথার উপরের এটা স্কার্ফ, এটা স্কার্ফ তো না, এটা স্কার্ফ, এইটার মধ্যে 12 রকমের ফেস দিয়া, এরপরে এইটাকে যে কোনো ভাবে সিদ্ধান্ত একটাই যে পর পুরুষ আমি এমন ভাবে পোশাক পরব, এমন ভাবে সাজবো, অটো ড্রাইভার থেকে সিএনজি ড্রাইভার থেকে অদিল্লা বদিল্লার থেকে শুরু করে উচ্চ পদস্থ ব্যক্তি পর্যন্ত, বেড়া তুই বেড়া চাইতি না, তোর আব্বাই চাইবো, বেড়া বেড়া দরকার হলে পাউডার আরো দেবো, বেড়া পাউডারে না কদ্দুর আর কিতা, হ্যাঁ লাগলে দরকার হলে ফেয়ার এন্ড লাভলির বালতিত সুবানি দিবে প্রয়োজনে। তুমি চাইতা না কেন? তোমার বাপে চাইবো, চাইবা না? এইভাবে সাইজা বাইরে। আরে এবারটা জামাই, এবারটা জানে, এবারটার বউ টুটু টুটু, এবার বে এটা আকামলা কা পুরুষ বেটা। আপনার বউ বাগদ না তো কার বউ বাগবো বলেন মিয়া? আখলাকের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। কোনোভাবেই যুবক ভাই, নওজওয়ান অবিবাহিতদেরকে বললাম, চরিত্র নষ্ট করো না আব্বা, তোর কপালে ভালো নারী জুটবে না রে বাপ। মোবাইলের নারী আর রাস্তার নারী আর বাস্তবতার বিবাহিত স্ত্রী এক না বাপ, কঠিন হবে, কঠিন কঠিন। স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রী যার পরকীয়ায় আসক্ত হয়, যার বিবাহিত বউ অন্য পুরুষে আসক্ত, খুদার কসম তার আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, জাহান্নাম তো জ্বলতেই আছে, তার তো জাহান্নাম জ্বলতেই আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।